ফেসবুক এবং অ্যামাজন অ্যাফিলিয়েট করে প্যাসিভ ইনকাম করতে অনেকেই চায়, কিন্তু সবচেয়ে বড় বাধা হলো প্রতিদিন নিয়মিত পোস্ট পাবলিশ করা। অনেকেই শুরু করে কিন্তু 7 দিনের মধ্যেই বন্ধ করে দেয়, কেননা প্রোডাক্ট খোঁজা, প্রোডাক্টের ডিসক্রিপশন তৈরি করা, হ্যাশট্যাগ তৈরি করা, ক্যাপশন তৈরি করা, নানান ঝামেলা। কিন্তু যদি এমন একটি সিস্টেম থাকতো যে আপনি শুধুমাত্র একটি প্রোডাক্টের ইউরল একটি গুগল শিটে রেখে দিলেন, আর একটি এআই এজেন্ট আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে এবং কি ফেসবুকেও আপনার নির্ধারিত সময়ে পাবলিশ করে দেবে, তাহলে কেমন হয়? আর এই সিস্টেমটি আপনারা আপনাদের মোবাইল ফোন ব্যবহার করেই তৈরি করতে পারবেন। শুধুমাত্র একটি ওয়েবসাইট দেখে আমরা কপি এবং পেস্ট করব। আগে আমরা যে ওয়েবসাইটটি থেকে কপি এবং পেস্ট করব সেই ওয়েবসাইটটিতে আপনারা যান। সেই ওয়েবসাইটটির নাম হলো অটোকাস অনলাইন। আপনারা অটোকাস অনলাইন এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে একটি পোস্ট দেখতে পাবেন, N8N বাংলা টিউটোরিয়াল এআই দিয়ে ফেসবুক অটো পোস্ট ব্যাকেটে অ্যামাজন অ্যাফিলিয়েটেড গাইড। আপনারা এই লিঙ্কটিতে টাচ করুন। এবার এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পোস্টটি দেখতে পাবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আগে একবার ভালো করে সম্পূর্ণ পোস্টটি পড়ে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে কয়েক গুণ বেশি সুবিধা হবে। যদি না পড়েন আপনারা এই সূচিপত্রের নিচে দেখতে পাবেন প্রথম পর্ব আসবেন। প্রথম পর্বে আসার পর এখানে দেখুন N8N সেট আপ ফ্রি, পেইড এবং মোবাইল দিয়ে। এখানে 3ভাবেই করার পদ্ধতি বিস্তারিতভাবে লেখা রয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের টিউটোরিয়ালের সুবিধার্থে N8N.io এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটিকে দেখাবো। এর জন্য আপনারা কি করবেন, আপনারাও আমার মতো টিউটোরিয়াল প্র্যাকটিস করার জন্য N8N.io এই ওয়েবসাইটটিতে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি টাচ করলাম, এখানে টাচ করুন। N8N এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন একদম নিচে রয়েছে গেট স্টার্ট ফর ফ্রি, আপনারা এতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস এসছে। এখানে সবার উপরে আপনাকে আপনার নামটি দিতে হবে। এখানে আপনি আপনার সম্পূর্ণ নামটি দিয়ে দিন। এরপর নিচে আপনাকে একটি কোম্পানি ইমেল ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, আপনারাও এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখুন কনফার্ম ইমেল অ্যাড্রেস। আপনি এই মুহূর্তে যে ইমেল অ্যাড্রেসটি দিলেন সেটাকেই আবার দিন। কনফার্ম ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটি পাসওয়ার্ড দেবেন। আমি এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনারাও এখানে একটি শক্তিশালী আপনাদের মন গড়া পাসওয়ার্ড দেবেন। তবে খেয়াল রাখবেন এই পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয়বার লগ ইনের সময়, তাই আগেই কোথাও কপি করে রেখে দেবেন পাসওয়ার্ডটি। এরপর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট নেম দিতে হবে, এটাও আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। আমি দিলাম অটোকাস। আপনারা আপনাদের মন মতো এখানে একটি অ্যাকাউন্ট নেম দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন কিপ আপ উইথ আওয়ার কন্টেন্ট ইমপ্রুভমেন্টস থ্রুট আওয়ার নিউজ লেটার, বলছে কোম্পানির থেকে আপনারা যদি আরও ইমপ্রুভমেন্ট নিউজ লেটার চান, কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলি চান তখন আপডেট হচ্ছে, তাহলে সেই সম্পর্কে তথ্যের জন্য আপনাদের এই বক্সটিকে টিক করতে হবে। যদি না চান তাহলে টিক করবেন না। এরপর নিচে দেখুন স্টার্ট ফ্রি 14 ডে ট্রায়াল, আপনারা এখানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে আবার একটি নতুন পাতায় নিয়ে যাবে। এখানে আপনাদেরকে একটি ছোট্ট সার্ভে করতে হবে। একটি প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি যা যা করছি আপনারাও তাই তাই করে দিন। এখান থেকে আপনাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর কোম্পানি, আপনার কোম্পানির সাইজ কত। প্রথমে লেখা রয়েছে অনলি মি, যদি আপনি শুধু একা হন তাহলে অনলি মি সিলেক্ট করবেন, যদি আপনার থেকে বেশি হয় তাহলে সেটি সিলেক্ট করবেন। আমি অনলি মি সিলেক্ট করেছি, আপনারাও অনলি মি সিলেক্ট করুন। এরপর দেখুন আপনাদের সামনে আবার একটি প্রশ্ন এসছে, এখান থেকে আপনারা মার্কেটিং সিলেক্ট করুন। এরপর দেখুন আবার একটি প্রশ্ন এসছে, আপনারা অটোমেটিক এজেন্সিটাকেই সিলেক্ট করুন। এরপর আবার একটি প্রশ্ন এসছে, এখানে আপনারা কংগ্রিফাই এপিআই অথরাইজেশন এটা সিলেক্ট করুন। এরপর নিচে আবার ওকেতে টাচ করুন। এরপর পরের প্রশ্নে এখানে ইউটিউব এটিকে সিলেক্ট করুন। এরপর নিচে সাবমিট করে দিন। এরপর দেখুন এখানে কি বলেছে, ইনভাইট ট্রাম মেম্বার টু ইয়োর ওয়ার্কশপ। এখানে কাউকে যদি আপনারা ইনভাইট করতে চান তার ইমেল অ্যাড্রেসটি দিন এবং তাকে ইনভাইট করুন, আর না চাইলে স্কিপ করে দিন।
এরপর দেখুন আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস এসছে এবং সেখানে লেখা রয়েছে অটোমেটিক। আপনারা এখানে টাচ করুন। এবার আমাদের N8N সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা N8N এর ড্যাশবোর্ডে চলে এসেছি, যেখান থেকে আমরা এই এজেন্টটি বা অটোমেশনটি তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই এজেন্টটি গুগল শিট থেকে একটি প্রোডাক্টের ইউআরএল নিল এবং এসআই নম্বর বের করলো। এরপর প্রোডাক্টের ডিটেলস সে খুঁজলো, তারপর ফেসবুক ক্যাপশন, ডিসক্রিপশান এবং হ্যাশট্যাগ তৈরি করলো এবং একটি প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করলো এবং তারপর ফেসবুকে পাবলিশ করলো এবং সবশেষে গুগল শিটে পাবলিশ হয়ে গেছে এই লেখাটি ডান করে দিল। এইবার ফেসবুকে দেখুন, মাত্র 1 মিনিট আগেই পোস্টটি ফেসবুকে পাবলিশ হয়েছে। প্রোডাক্ট ডিসক্রিপশান এমনকি আপনার অ্যাফিলিয়েটেড লিঙ্ক পর্যন্তও দিয়ে দেওয়া রয়েছে। দেখুন কত সহজেই এই কাজটি হয়ে গেল। এই কাজটি করতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতো। আমরা এই পর্যন্ত প্রথম পর্ব কমপ্লিট করেছি এবং দ্বিতীয় পর্বে দেখেছি আমাদের অটোমেশনটি ঠিক কেমন হবে এবং আমরা কি অটোমেশনটি তৈরি করছি সে সম্পর্কে আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম। এবার আমাদের তৃতীয় পর্বে কি লেখা রয়েছে? তৃতীয় পর্বে লেখা রয়েছে এই অটোমেশনটি শুরু করার জন্য অবশ্যই একটি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকতে হবে। কি কারণে থাকতে হবে? কেননা এই অ্যাকাউন্ট আপনাকে প্রতিটি বিক্রয়ের জন্য কমিশন দেবে এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে সাহায্য করবে। তাই আমাদের অ্যাকাউন্টটিও মাস্ট বি থাকা দরকার। যাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে তারা এই পার্টটুক স্কিপ করে যেতে পারেন, আর যাদের নেই তারা আমার সঙ্গে দেখুন কিভাবে তারা অ্যামাজন অ্যাসোসিয়েটের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এর জন্য আমরা প্রথমে যাব হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারাও আমার সঙ্গে চলুন। এখানেই দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাসোসিয়েট ইন্ডিয়া, যে লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে নীল কালারের, আপনারা এটিতে টাচ করুন। টাচ করতেই আপনারা অ্যামাজন অ্যাসোসিয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখানে দেখুন সাইন আপ, আপনারা এই সাইন আপে ক্লিক করুন। এখানে আপনারা মোবাইল নম্বর দিতে হবে। আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে, আপনারা এই কন্টিনিউতে টাচ করুন। এবার একটি ওটিপি আসবে, ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। এবার নিচে দেখুন কন্টিনিউ, এরপর কন্টিনিউতে আপনারা টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে আপনারা আপনাদের নাম, ফোন নম্বর এবং সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এর নিচে দেখুন দুটি প্রশ্ন রয়েছে এবং প্রথম উত্তরটি হবে সেটিকেই সিলেক্ট করুন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও প্রথমটিই হবে সেটিও সিলেক্ট করুন, মানে নো। আমি যেখানে যেমনটা করছি আপনারাও তেমনটি করুন। এরপর পাশে দেখবেন নেক্সট, আপনারা এই নেক্সট বোতামে ক্লিক করুন। এরপর এখানে আপনাদেরকে একটি আপনাদের ওয়েবসাইটের কিংবা ইউটিউবের কিংবা ফেসবুকের লিঙ্কটি দিতে হবে। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিলাম, আপনারাও এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবেন। এরপর পাশে দেখুন অ্যাড, আপনারা এই অ্যাড বটনে টাচ, তারপর নিচে দেখুন নেক্সট, আপনারা এই নেক্সটে টাচ করবেন। এরপর দেখুন আবার একটি নতুন পাতা এসছে। এখানে সবার উপরে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ ইয়োর পারফেক্ট অ্যাসোসিয়েট স্টোর আইডি। এখানে আপনার স্টোরের একটি ইউনিক নাম দিতে হবে, সেটি আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি হান্টার বলে এখানে একটি উদাহরণস্বরূপ নাম দিলাম। এর পরের বক্সে দেখুন হোয়াটস আর ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। এই বক্সে আপনার ওয়েবসাইট, ইউটিউব কিংবা ফেসবুক কী নিয়ে সেটা লিখবে। যেমন ধরুন আমি টেক পণ্য রিভিউ করি বা আমি টেক টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে পাবলিশ করি। মোট কথা আপনারা যেটা করেন এই বক্সে সেটিই লিখবেন। এরপর নিচে দেখুন হোয়াট টাইপ আর ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এর মানে হলো আপনার প্ল্যাটফর্মের ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করতে হবে। আমার ক্যাটাগরি ব্লগ, তাই আমি ব্লগ সিলেক্ট করলাম। আপনাদের ক্যাটাগরি যেটা আপনারা সেটিকে সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন পরের প্রশ্ন, হোয়াট ডিড ইউ হার অ্যাবাউট আস। এর মানে হলো অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা আপনারা কোথা থেকে শুনেছেন। এর জন্য এই সিলেক্ট অপশানটি এটিতে টাচ করবেন এবং আপনারা যে প্ল্যাটফর্মটি থেকে শুনেছেন সেটিকে সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন ইউ এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য অ্যাসোসিয়েট প্রোগ্রাম অপারেটিং এগ্রিমেন্ট। এখানে টাচ করে দেখবেন একটি টিকচিহ্ন হয়ে যাবে। টিকচিহ্ন হয়ে যাওয়ার পর একদম নিচে দেখুন ফিনিশ, আপনারা এটিতে টাচ করুন। বাস আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আপনি আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটের ইউনিক আইডিটি দেখতে পাবেন।
এরপর নিচে দেখুন এন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশান। এই কাজটি আপনারা চাইলে এখন করতে পারেন। যদি এখন করেন তাহলে নাওতে ক্লিক করবেন, আর যদি পরে করেন তাহলে লেটার করবেন। আমি মনে করি এটা পরে করাই ভালো, কেননা যখন ইনকাম আসবে তখন আপনারা ট্যাক্স এবং পেমেন্টের অপশানগুলো অ্যাড করবেন। এখন এইটুক করলেই হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েট আইডি তৈরি হয়ে গেছে। এইবার আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজারে যাব এবং সেখানে সার্চ করব amazon.in। লেখার পর আপনারা এন্টার মারুন, দেখবেন আপনারা amazon.in-এর ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটি র্যান্ডম প্রোডাক্ট এখান থেকে চুজ করুন। যে কোনো একটি র্যান্ডম প্রোডাক্ট সিলেক্ট করার পর ওপরে একদম যে সার্চ বারে যে ইউরল থাকবে সেই ইউরলটিকে কপি করব। কপি করে আপাততকালীন রেখে দেব। এরপর আমরা একটি গুগল শিট তৈরি করব এবং সেখানে এই লিঙ্কটিকে পেস্ট করব। চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটি আবার স্টেপ বাই স্টেপ দেখতে। এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব পর্যন্ত শেষ করেছি। এবার আমাদের কাজ হলো চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে কি রয়েছে? গুগল শিট প্রস্তুত করা বা ডেটাবেস তৈরি করা। যে কোনো অটোমেশন করার আগে আমাদের ডেটা রাখার একটি জায়গার দরকার হয়। এই গুগল শিট আমাদের সম্পূর্ণ ওয়ার্কফ্লোর ট্রিগার হিসাবে কাজ করবে। যখনই আমরা এই শিটে একটি নতুন প্রোডাক্টের ইউরল যোগ করব, অটোমেশনটি নিজে থেকেই চালু হয়ে যাবে। আসুন এই শিটটি আমরা তৈরি করি। এর জন্য সবার আগে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করব গুগল শিট। সার্চ করার পর আমরা এই গুগল শিটটিকে ইনস্টল করব। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটিকে ওপেন করব। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন একদম নিচে একটি প্লাস আইকন রয়েছে। আপনারা এই প্লাস আইকনটিতে টাচ করুন। দেখবেন আপনাদের সামনে একটি সুপারশিট খুলবে। আমাদের এখানে কি করতে হবে? আমরা একদম এ কলমের নিচে যেখানে 1 লেখা রয়েছে সেই বক্সটিতে প্রথমে টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গেই নিচে দেখুন একটি আবার বক্স ওপেন হয়েছে, এন্টার টেক্সট অর ফর্মুলা। এই বক্সটিতে টাচ করব। এখানে টাচ করার পর আমরা লিখব প্রোডাক্ট ইউরল। এ কলমে প্রোডাক্ট ইউরল লেখার পর আমরা বি কলমে যাব। একই রকমভাবে বি কলমে লিখব ফেসবুক আপলোড, এইটুকুই লিখব। এরপর এখানে টিক চিহ্নে টিক করে দেবো। দেখুন আমরা এ কলমে লিখেছি প্রোডাক্ট ইউরল এবং বি কলমে লিখেছি ফেসবুক আপলোড। এবার আমরা কি করব? প্রোডাক্ট ইউরলের নিচে একটু আগে আমরা অ্যামাজনের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টের ইউরলটি কপি করে রেখেছিলাম সেটিকে এখানে পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার যে কলমটি রয়েছে সেই কলমের থেকে বাইরে পুরো লিঙ্কটি বেরিয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য কি করতে হবে? তার আগে আপনারা এই রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই রাইট চিহ্নে টাচ করুন। এরপর আপনারা দেখুন ওপরে একটি এ মতো চিহ্ন রয়েছে, আপনারা এটিতে টাচ করুন। টাচ করার পর এইস মতো একটি চিহ্ন দেখতে পারবেন, আপনারা এটিতে টাচ করুন। দেখবেন সমস্ত লেখা একটি কলমের ভিতরেই রয়ে গেছে। এরপর ওপরে দেখুন একটি টিক চিহ্ন, আপনারা এটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই ওপরে দেখুন আবার একটি অ্যারো চিহ্ন এসছে, এবার আপনারা এটিতে টাচ করুন। দেখবেন আপনারা এই সুপারশিটের বাইরে বেরিয়ে এসছেন এবং এখানে দেখতে পাবেন আনটাইটেলড সুপারশিট। এবার আমাদের এই আনটাইটেলটিকে একটি নাম দিতে হবে। এই নাম দেওয়ার জন্য পাশে যে 3 ডট দেখতে পাচ্ছেন এতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পারবেন রিনেম, আপনারা এই রিনেমে টাচ করুন। এখানে আপনারা এই সুপারশিটটির একটি নাম দিন। আমি দেব অ্যাফিলিয়েটেড জোন। আপনারাও এই অ্যাফিলিয়েটেড জোন কিংবা যে কোনো একটি নাম দিতে পারেন। দেওয়ার পর নিচে দেখুন রিনেম, আপনারা এই রিনেমে টাচ করুন। দেখবেন আপনাদের সুপারশিটটির একটি নামও হয়ে যাবে। বাস, আপনার সুপারশিট তৈরির কাজ সম্পূর্ণ এখানেই হয়ে গেছে। আমাদের এই অবধি চতুর্থ পর্বের কাজ শেষ হয়েছে। এবার আমাদের পঞ্চম পর্বের কাজ শুরু করার পালা। পঞ্চম পর্বে আমাদেরকে এপিআই কি তৈরি করতে হবে। আমাদেরকে মোট 4টি এপিআই কি তৈরি করতে হবে এই প্রজেক্টটি শুরু করার আগে। কি এপিআই কি লাগবে? একটি গুগল শিটের জন্য এপিআই কি লাগবে, একটি গুগল জিনিমি এপিআই কি লাগবে, একটি র্যাপিড এপিআই কি লাগবে, আর একটি ফেসবুক গ্রাফ এপিআই কি লাগবে। এই 4টি এপিআই কি এর মধ্যে 2টো এপিআই কি এর টিউটোরিয়াল অলরেডি আমার ভিডিও প্লেলিস্টে রয়ে গেছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার আমি আপনাদের দেখাবো র্যাপিড এপিআই কি কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আপনারা এই লিঙ্কে টাচ করুন rapidAPI.com-এ। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা র্যাপিডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ডান দিকে এবার দাগ রয়েছে, এই 3টে দাগের মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন সাইন আপ, আপনারা এই সাইন আপে টাচ করুন। এরপর সিং ইন উইথ গুগল এতে টাচ করুন। এরপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করুন। এরপর নিচে দেখুন কন্টিনিউ এতে টাচ করুন। এবার ওপরে দেখুন সার্চ আইকন রয়েছে, এই সার্চ আইকনে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের কিপ্যাডটি আবার ওপেন হবে। এবার আপনারা আপনাদের কিপ্যাডে লিখুন রিয়েল টাইম অ্যামাজন লিখতেই দেখতে পারবেন রিয়েল টাইম অ্যামাজন ডাটা সবার ওপরে চলে এসছে। আপনারা এই রিয়েল টাইম অ্যামাজন ডাটাতে টাচ করুন। টাচ করার পর আপনারা এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব টু টেস্ট, আপনারা এটিতে টাচ করুন। এবার একটু নিচের দিকে আসুন, দেখুন এখানে লেখা রয়েছে স্টার্ট ফ্রি প্ল্যান, এটিতে টাচ করুন। এরপর এটিকে একটু ওপরের দিকে তুললেই এখানে সাবস্ক্রাইব দেখতে পারবেন, এই সাবস্ক্রাইবে টাচ করুন। সাবস্ক্রাইবে টাচ করার পর এখানে দেখতে পারবেন গেট স্টার্ট, আপনারা এটিতে টাচ করুন। এবার আপনারা এখানে ব্রাউজারটিকে ডেস্কটপ মুডে নিতে হবে, এর কারণে ওপরে 3 ডটে টাচ করুন, ডেস্কটপ মুড করুন। ডেস্কটপ মুডে করার পর একটু জুম করবেন, জুম করলেই এখানে দেখুন এই যে এক্স রেপিড এপিআই কি, এখান থেকে এটিকে কপি করে নিন। এই যে আমি এখানে দেখাচ্ছি, কপি করে আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে রেখে দিন। এবার আমরা ফেসবুক গ্রাফ এপিআই কি তৈরি করব। এর জন্য আমাদেরকে মেটা ফর ডেভেলপার্স এই ওয়েবসাইটে যেতে হবে। আপনারা যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি রয়েছে মেটা ফর ডেভেলপার্স, এখানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা মেটা ডেভেলপারের ড্যাশবোর্ডে চলে আসবেন। এবার এখানে বাঁদিকে দেখুন 3 ডট রয়েছে, আপনারা এই 3 ডটে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবার একটি নতুন পাতা খুলবে। এখানে নিচে দেখুন লগ ইন, আপনারা এই লগ ইন অপশানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গে আবার একটি পাতা খুলবে, একটু ওপরের দিকে তুলবেন, দেখতে পাবেন লগ ইন উইথ ফেসবুক, আপনারা এখানে টাচ করুন। এরপর আবার একটু ওপরের দিকে তুলুন, আবার এখানে লগ ইন উইথ ফেসবুক, মোট কথা আপনাদেরকে 2বার লগ ইন উইথ ফেসবুক করতে হবে। এরপর আবার আপনারা এই 3টে দাগ দেখতে পাচ্ছেন, এই 3টে দাগে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পারবেন মাই অ্যাপস, আপনারা মাই অ্যাপসে টাচ করুন। এরপর এখানে দেখতে পারবেন সার্চ অ্যাপ নেম, তার পাশে রয়েছে একটি সি এবং 3টে ডট ডট ডট, আপনারা এই সি মানে এখানে ক্রিয়েট অ্যাপ এটিতে টাচ করুন। এরপর আপনাদের অ্যাপসটির একটি নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ নেম, এর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা অ্যাপসটির একটি নাম দিন। অ্যাপসের যে কোনো নামই দিতে পারেন। আমার এখানে অ্যাপসটির নাম দেওয়া হয়ে গেছে। এরপর নিচে দেখুন নেক্সট, এই নেক্সটে আপনারা টাচ করুন। এরপর এখান থেকে আপনাদেরকে একটি অপশান সিলেক্ট করতে হবে। দেখুন আপনাদের সামনে এখানে অনেক অপশানও আসতে পারে কিংবা একটা দুটোও আসতে পারে। আপনারা এবার কি করবেন, এখান থেকে একটু জুম করুন। এটাকে জুম করলে এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স, এখানে 6 লেখা রয়েছে, তার নিচে রয়েছে অল, এই অলে টাচ করুন। অলে টাচ করলে এখানে পাশে 19 লেখা রয়েছে, আর এদিকেও দেখুন আরও 19টা অ্যাপস এরকম খুলে গেছে। এবার এখান থেকে আপনাদেরকে এখানে দেখুন ম্যানেজ এভরিথিং অন ইয়োর পেজ, আপনারা এই অপশানটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট রয়েছে, আপনারা এই নেক্সট অপশানটিতে টাচ করুন। এবার এখানে আপনাদেরকে একটি বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশানটি আপনাদের থাকবে। আমি যেহেতু আগেই তৈরি করেছি তাই আমার এখানে আগের বিজনেস পোর্টফোলিওগুলো, আপনারা এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশানটিতে টাচ করুন। টাচ করলেই আপনাদের সামনে এখানে নতুন একটি পপআপ খুলবে। এখানে দেখুন বিজনেস পোর্টফোলিও নেম, এখানে আপনারা বিজনেস পোর্টফোলিও নামটি দিয়ে দেবেন। অটোকাস আমি দিয়ে দিলাম। এরপর এখানে আপনার নাম, প্রথম নাম এবং শেষ নাম দিয়ে দেবেন। দেখুন আমার এখানে প্রথম এবং শেষ নাম দিয়ে দিলাম। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট পোর্টফোলিও এই অপশানটিতে টাচ করবেন। আমার যেহেতু বিজনেস অলরেডি তৈরি হয়ে গেছে, আমি আর ক্রিয়েট পোর্টফোলিওতে টাচ করছি না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাচ করার পর আপনারা যেটিকে তৈরি করবেন, যে পোর্টফোলিওটা তৈরি হবে এখান থেকে সেটিকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে গেলে এরপর আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে টাচ করুন। নেক্সটে টাচ করার পর এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধু আপনারা এখানে নেক্সট এটিতে টাচ করুন। গো টু ড্যাশবোর্ড এতে টাচ করুন। এখানে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ফেসবুকে লগ ইন করেন।
পাসওয়ার্ড দেওয়ার পর পাশের সাবমিট বাটনে টাচ করবেন। সাবমিট করলেই দেখতে পারবেন আপনার অ্যাপটি তৈরি হয়ে গেছে। এরপর নিচের দিকে দেখুন অ্যাপ সেটিং, এটিতে টাচ করুন। এটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা এর ভিতরে দেখতে পারবেন বেসিক এবং অ্যাডভান্স। আপনারা এখান থেকে বেসিক অপশানটিতে টাচ করুন। বেসিকে টাচ করার পর এখানে আপনারা আপনাদের ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনাদেরকে দুটো কাজ করতেই হবে, প্রাইভেসি পলিসি ইউরাল এবং ইউজার ডাটা ডিলেকশান। এখানে দুটো ইউরাল আপনাদেরকে দিতেই হবে। এই ইউরালগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা আপনাদের জিনিমি অ্যাপসটি খুলবেন এবং সেখানে প্রম্পট দেবেন যে আপনাদের একটি প্রাইভেসি পলিসি ইউরাল মানে কি প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে দিন। আপনার অ্যাপসটির নাম দিয়ে দেবেন, দেখবেন আপনাকে একটি প্রাইভেসি পলিসি সম্পর্কে সমস্ত তথ্য লিখে দেবে। আপনারা ওই তথ্যটি আপনাদের গুগল ড্রাইভে সেভ করবেন এবং সেখান থেকে লিঙ্ক শেয়ার করে এখানে পেস্ট করবেন। একই রকমভাবে ডাটা ডিলেকশান এটিকেও তৈরি করবেন এবং এখানে এনে লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে নিচে দেখবেন সেভ চেঞ্জ, এই অপশানটিতে টাচ করবেন। এরপর বাঁদিকে প্যানেলে দেখুন পাবলিশ, আপনারা এই পাবলিশ অপশানটিতে টাচ করুন। এরপর আপনাদের সামনে আবার একটি পাতা খুলবে এবং নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ, আপনারা এই পাবলিশ অপশানটিতে টাচ করুন। ওপরে দেখুন টুলস বলে একটি অপশান রয়েছে, আপনারা ওই অপশানটিতে টাচ করুন। এবার এখানে দেখুন গ্রাফ এপিআই, আপনারা এই অপশানটিতে টাচ করুন। এইবার দেখুন এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন, আপনারা এটিতে টাচ করুন। এরপর নিচে দেখুন রিকানেক্ট, আপনারা এই রিকানেক্টে টাচ করুন। আপনাদের এপিআই কিটি তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে কপি করুন। কপি করার পর আমি যেখানে টাচ করছি আপনারাও এখানে টাচ করুন। এখানে যে লেখাটি আছে সেই লেখাটিকে মুছে দিন। মোছা হয়ে গেলে এখানে মি ফ্লাশ অ্যাকাউন্ট লিখুন এবং পাশে দেখুন সাবমিট, সেই সাবমিটে টাচ করুন। এইবার দেখুন এখানে আপনার যে কয়টি পেজ রয়েছে তাদের আইডিটি দেখতে পাচ্ছেন এবং সবার ওপরে আপনার এক্সচেঞ্জ টোকেনটি এখানে রয়েছে। আপনারা আপনাদের এক্সচেঞ্জ টোকেনটি এখান থেকেও কপি করতে পারেন। এখানে যে এক্সচেঞ্জ টোকেনটি তৈরি হয়েছে তার ভ্যালিডিটি মাত্র কয়েক মিনিটের, কিন্তু আমাদের এমন একটি এক্সচেঞ্জ টোকেনের দরকার যার ভ্যালিডিটি মিনিমাম 3 মাসের হবে। এর ভ্যালিডিটি বাড়ানোর জন্য ওপরে দেখুন 3টি দাগ রয়েছে, আপনারা এই 3টে দাগে টাচ করুন। এরপর নিচে দেখুন মোর অপশান, আপনারা এই মোর অপশানটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসে টাচ করুন। এইবার নিচে দেখুন এক্সচেঞ্জ টোকেন দিবাগর, আপনারা এই অপশানটিতে টাচ করুন। এইবার এখানে দেখুন এন্টার এক্সচেঞ্জ টোকেন দেবক, আপনারা এই বক্সের ভিতর যে এক্সচেঞ্জ টোকেনটি কপি করে রেখেছিলেন সেটিকে পেস্ট করুন। পেস্ট করার পর পাশে দেখুন একটি নীল বোতাম রয়েছে, লেখা আছে দেবক, আপনারা এটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের এক্সচেঞ্জ টোকেনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। এবার একদম নিচে দেখুন এক্সট্যান্ট এক্সচেঞ্জ টোকেন, এটিতে টাচ করুন। এইবার আপনারা নিচে দেখুন আপনাদের এক্সচেঞ্জ টোকেনটি তৈরি হয়ে গেছে। এর ভ্যালিডিটি 3 মাস থাকবে। আপনারা এটিকে কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখুন। কপি পর্বে সমস্ত এপিআই কিগুলো তৈরি করেছি। এবার আমাদের ষষ্ঠ পর্ব হচ্ছে এআই এজেন্টটি মানে ওয়ার্কফ্লোটি এইবার ধাপে ধাপে তৈরি করা। এর জন্য আমাদেরকে সবার আগে আমাদের N8N এর ড্যাশবোর্ডে যেতে হবে। আপনারা আপনাদের N8N এর ড্যাশবোর্ডে আসার পর বাঁদিকে দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন ওয়ার্কফ্লো, ক্রেডেনশিয়াল আর নিচে রয়েছে প্রজেক্ট, আপনারা ওয়ার্কফ্লোতে টাচ করুন। ওয়ার্কফ্লোতে টাচ করতেই আপনাদের সামনে একটি কালো ক্যানভাস আসবে এবং মাঝখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন। সবার প্রথমে আমাদেরকে একটি এখানে ট্রিগার সেট করতে হবে, যে ট্রিগারটি গুগল শিটে আমরা যে লিঙ্কটি রাখবো সেই লিঙ্কটিকে যে বের করবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনে আপনারা টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনার ফোনের কিপ্যাডটি ওপেন হয়েছে এবং বাঁ পাশ থেকে একটি প্যানেল চলে এসছে। এখানে দেখুন সার্চ নোট, কিপ্যাডে টাইপ করুন গুগল শিটস। গুগল শিট টাইপ করার সঙ্গে সঙ্গেই আপনারা নিচে গুগল শিটটি দেখতে পারবেন। আপনারা এই গুগল শিটটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখানে মোট 3টি গুগল শিট আছে, কিন্তু এই মুহূর্তে আমরা অন র অ্যাডেড এই অপশানটি মানে এই গুগল শিটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর
আবার একটি নতুন পাতা এসছে। এখানে দেখুন ক্রেডেনশিয়াল কানেক্ট উইথ, আর নিচে একটি বক্স রয়েছে, এখানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন একটি প্লাস আইকন আর ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল বলে একটি অপশান এসছে। আপনারা এই অপশানটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনাদের সামনে ছোট্ট একটি বক্স আসবে। তার ভিতর দেখুন ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট বলে দুটো লেখা রয়েছে এবং তাদের নিচে দুটি করে বক্স রয়েছে। এখানে আমাদের ওই বক্সগুলোর ভিতরে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটি দিতে হবে। এটি আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নিন যে কীভাবে গুগল শিট অথটু এপিআই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট তৈরি করতে হয়। ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেই দেখে নিন। তৈরি হওয়ার পর আপনারা এই ক্লায়েন্ট আইডিতে প্রথমে আপনাদের ক্লায়েন্ট আইডিটি দেবেন, এরপর আপনারা ক্লায়েন্ট সিক্রেটটি এখানে পেস্ট করবেন। ক্লায়েন্ট সিক্রেটটি পেস্ট হয়ে গেলে পরে ওপরে দেখুন সেভ বলে একটি অপশান রয়েছে, এই সেভে টাচ করুন। এরপর নিচে দেখুন সাইন ইন উইথ গুগল, আপনারা এতে টাচ করুন। এরপর আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটিকে এখানে সিলেক্ট করুন। মোট কথা যে ইমেল অ্যাড্রেসটি আপনারা আপনাদের গুগল শিটে দিয়েছিলেন। এরপর এখানে যাই লেখা থাকুক আপনারা কন্টিনিউ করুন। এরপর একটু স্ক্রল করুন, এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ। দেখুন আপনাদের কালেকশন সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশানও চলে এসছে কানেকশান সাকসেসফুল। এরপর আপনারা এখানে দেখুন এটি ক্রস চিহ্ন, এটিতে টাচ করুন। এরপর আমাদেরকে এখানে এর প্যারামিটার সেট করতে হবে। শুনুন আমাদের ক্রেডেনশিয়াল সেট হয়ে গেছে। এবার দ্বিতীয়তে রয়েছে ফুল টাইম। ফুল টাইমের নিচে রয়েছে নোট, এই নোটের নিচে রয়েছে দেখুন এভরি টাইম, এখানে টাচ করুন। এখানে টাচ করার পর দেখতে পারবেন এভরি আওয়ার, এভরি ডে, এভরি উইক। এর মানে কি আপনারা আপনাদের পোস্টটি কখন করাতে চান, কত সময় বাদে বাদে করাতে চান। এভরি মিনিটে চাইলে এভরি মিনিট করবেন, এভরি আওয়ার্স করতে পারেন, এভরি ডে। আমি মনে করুন এভরি ডে সিলেক্ট করলাম। এভরি ডে সিলেক্ট করার পর নিচে দেখুন কি রয়েছে, অটোমেটিক ডিফল্টসে 14 রয়েছে, মানে দুটোর সময় চলবে। নিচে দেখুন মিনিটে 0, মানে দুটোই চলবে। এবার যদি আড়াইটে হয় তাহলে মিনিটের ঘরে এখানে 30 লিখে দিলেই চলবে। সেটা সন্ধ্যা 7:30টার সময় হয় তাহলে এখানে শুধু 19 দেখুন, আর নিচে মিনিটে 7:30, যদি 45 হয় 45, যেরকম আপনারা চাইবেন সেই অনুযায়ী এখানে সেট করতে পারবেন। আপনাদের এই ফুল টাইম সেট হয়ে যাওয়ার পর নিচে দেখুন ডকুমেন্ট, এই ডকুমেন্টের পাশে দেখুন চুজ বলে একটি বক্স রয়েছে। আপনারা এই চুজ বলে বক্সটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা গুগল শিটে যে ডেটাবেস তৈরি করেছিলেন আর সেই ডেটাবেসের যে নামটি দিয়েছিলেন অ্যাফিলিয়েটেড জোন, সেটিকে দেখতে পারবেন। সেটিকেই সিলেক্ট করতে হবে। করার পর দ্বিতীয়তে দেখুন শিট, তার পাশেও রয়েছে চুজ, আপনারা এই শিটে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন শিট 1, আপনারা এই শিট 1-এ টাচ করুন। এরপর নিচে দেখুন ট্রিগার অন, এটি অটোমেটিকভাবে অ্যাডেড আছে, আপনারা এটিকে সেরকমই রেখে দিন। এরপর ওপরে দেখুন ফ্যাশ টেস্ট ইভেন্ট, আপনারা এই অপশানটিতে টাচ করুন। দেখুন আপনার এটি সাকসেসফুল হয়ে গেছে। এবার বাঁদিকে দেখুন ব্যাক টু ক্যানভাস, ব্যাক টু ক্যানভাসে টাচ করুন। দেখুন গুগল শিট ট্রিগার নোটটি সঠিকভাবে এক্সিকিউট হয়ে গেছে। এবার আপনারা গুগল শিট ট্রিগার নোটটির শেষে দেখুন একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনটিতে টাচ করুন। দেখবেন সাইড থেকে আবার একটি প্যানেল বেরিয়ে আসবে। আপনারা এখানে সবার ওপরে দেখতে পারবেন এআই, আপনারা এই এআইতে টাচ করুন। করার সঙ্গে সঙ্গে দেখবেন প্যানেলটি আবার পরিবর্তন হয়েছে এবং নিচে এসছে এআই এজেন্ট, আপনারা এই এআই এজেন্টটিতে টাচ করুন। করার পর আপনাদের সামনে প্যারামিটার ট্যাব আসবে, কিন্তু আমরা এই মুহূর্তে প্যারামিটার ট্যাবটি সেটিং করব না, একটু বাদে এই প্যারামিটার ট্যাবটিকে সেটিংস করব। এখন আমরা ব্যাক টু ক্যানভাস করব। দেখতে পাচ্ছেন আমাদের গুগল শিট ট্রিগার নোটটির সঙ্গে এআই এজেন্ট নোটটি কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এই এআই এজেন্টের নিচে দেখুন চ্যাট মডেল, এর নিচে একটি দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আবার সেই সাইড প্যানেলটি বেরোবে। এখানে আপনারা সার্চ করুন গুগল জিনিমি। গুগল জিনিমি লিখলেই আপনারা দেখতে পারবেন একদম ওপরে গুগল জিনিমি চ্যাট মডেল। আপনারা এই গুগল জিনিমি চ্যাট মডেলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রেডেনশিয়াল টু কানেক্ট উইথ, এর নিচে সিলেক্ট ক্রেডেনশিয়াল। আপনাদেরকে এখানে একটি ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। আপনারা এই সিলেক্ট ক্রেডেনশিয়ালে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, আপনারা এই ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে টাচ করবেন। দেখতে পারবেন
আবার একটি নোটিফিকেশন বক্স এসছে। বক্সের প্রথমে লেখা রয়েছে হোস্ট, এরপর দেখুন এপিআই কি। আপনারা গুগল জিনিমি এপিআই কিটি যে তৈরি করেছিলেন সেই এপিআই কিটি এখানে পেস্ট করতে হবে। আর যারা এখনও পর্যন্ত গুগল জিনিমি এপিআই কি তৈরি করেননি তারা আমার ভিডিওর প্লেলিস্ট থেকে প্রথমে দেখে আসুন কিভাবে গুগল জিনিমি এপিআই কি তৈরি করতে হয়। তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি। এর নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সটির ভিতর আপনাদের সেই এপিআই কিটিকে পেস্ট করুন এবং পেস্ট হয়ে গেলে পরে ওপরে দেখুন সেভ অপশান, আপনারা এই সেভ অপশানে টাচ করুন। দেখুন কানেকশন সাকসেসফুল, আমাদের গুগল জিনিমির কানেকশনটি সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখানে দেখুন এক্স চিহ্ন, আপনারা এই এক্স চিহ্নে টাচ করুন। এরপর দেখুন এখানে রয়েছে মডেল, আপনারা এই মডেলে সিলেক্ট করবেন। মডেলে সিলেক্ট করার পর এখানে আপনাদের যে মডেলটি পছন্দ আপনারা এখান থেকে সেই মডেলটি সিলেক্ট করে নেবেন। আমি এখন মডেল জিনিমি 2.5 ফ্ল্যাশ ইউজ করছি, আপনারা যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আবার বাদিকে কোনায় দেখুন ব্যাক টু ক্যানভাস, ব্যাক টু ক্যানভাসে টাচ করে ক্যানভাসে ফিরে আসুন। ক্যানভাসে ফিরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এআই এজেন্টের সঙ্গে গুগল জিনিমি চ্যাট মডেলও কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এআই এজেন্টের প্যারামিটার ট্যাবে গিয়ে সেটিংসগুলো পরিবর্তন করব। এর জন্য আমরা আবার এআই এজেন্ট এটিতে টাচ করব, মানে আপনারা এটিকে ওপেন করুন। ওপেন করার পর প্যারামিটার সেকশানে আসুন। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এআই এজেন্ট যে লেখাটি রয়েছে, আপনারা এই লেখাটির উপর টাচ করুন। টাচ করে পুরো লেখাটুক সিলেক্ট করুন এবং এটিকে ডিলিট করে দিন। ডিলিট করার পর এখানে আমরা এই নোটটির নাম দেব এসএন নম্বর। নোটটির নাম দেওয়া হয়ে গেলে পরে আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখুন সোর্স ফর প্রম্পট ইউজার মেসেজ, এর নিচে রয়েছে কানেক্ট চ্যাট ট্রিগার নোট। আপনারা এই কানেক্ট চ্যাট ট্রিগার নোট এখানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পারবেন ডিফাইন বিলো, আপনারা এই ডিফাইন বিলো এই অপশানটিতে টাচ করুন। ডিফাইন বিলোতে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন প্রম্পট ইউজার মেসেজ, তার নিচে একটি বক্স এসছে। এখানে যে প্রম্পটটি দিতে হবে এই প্রম্পটটি আমরা অটোকাস অনলাইন থেকে কপি করে নিয়ে আসব। অটোকাস অনলাইনে যান। অটোকাস অনলাইন ওয়েবসাইটে আসার পর আপনারা এসএন নম্বর সেকশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট ইউজার মেসেজ, এর নিচে যে কোডটুক রয়েছে এই কোডটুক আপনারা সম্পূর্ণ কপি করুন। কপি করার পর আপনারা আবার N8N এর ক্যানভাসে ফিরে আসুন। প্রম্পট ইউজার মেসেজ এর নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সে পেস্ট করুন। পেস্ট করতেই দেখতে পারবেন সব কিছু গ্রিন গ্রিন। যদি লাল অ্যারোর আসে তাহলে বুঝবেন আপনাদের কোথাও নামে ভুল হচ্ছে, কোনো একটা জিনিসে ভুল হচ্ছে। আমি যেরকম যেখানে যা করছি হুবাহু তাই করবেন, তাহলে কপি পেস্টে কোনো অসুবিধা হবে না। পেস্ট করার পর আপনারা ওপরে দেখতে পারবেন স্কিউট সেটআপ, আপনারা এই স্কিউট সেটআপে ক্লিক করুন। যে দেখতে পাচ্ছেন স্কিউট সেটআপ সাকসেসফুলি, এবং আমরা দেখব আমাদের এই প্রম্পট যে সাকসেসফুলি হলো আউটপুটটাও একবার চেক করে নিই। এর কাজ কি ছিল? এর কাজ ছিল এসএন নম্বর বের করা, প্রোডাক্টের ইউআরএল থেকে এসএন নম্বর বের করা। এবার আমরা চেক আপ করে দেখি, চলুন এখান থেকে আমরা বেরোই। প্রথমে ব্যাক টু ক্যানভাস করুন। ব্যাক টু ক্যানভাস করার পর আপনার এর আউটপুট দেখুন, এসএন নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের ক্যানভাসে দেখুন সব কিছু ঠিকঠাক আছে, সব কিছুর নিচে দেখুন একটি করে টিক চিহ্ন চলে এসছে। এই পর্যন্ত আমাদের এসএন নম্বর সেট হয়ে গেছে। এবার আমাদের ব্লুপ্রিন্ট অনুযায়ী অ্যামাজন প্রোডাক্ট ডিটেলস এই নোটটিকে সেট করতে হবে। এর জন্য দেখুন এসএন নম্বরের শেষে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গে আবার সাইড প্যানেল চলে আসবে। এখানে আপনারা সার্চ করবেন HTTP রিকোয়েস্ট। সার্চ করতেই আপনারা দেখতে পারবেন একদম ওপরেই আসবে HTTP রিকোয়েস্ট। আপনারা HTTP রিকোয়েস্টে টাচ করুন। টাচ করার পর এখানে দেখুন আবার প্যারামিটার ট্যাব এসছে। এবার আমরা প্রথমে কি করব, এখানে দেখুন যে HTTP রিকোয়েস্ট রয়েছে এর নামটিকে প্রথমে চেঞ্জ করব। এই কারণে আপনারা HTTP রিকোয়েস্ট লেখাটির উপর টাচ করুন এবং পুরোটুক সিলেক্ট করে ডিলিট করে দিন। ডিলিট করার পর এখানে এই নোটটির নাম দিন অ্যামাজন প্রোডাক্ট ডিটেলস। নোটটির নাম দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখবেন মেথড, এখানে গেট রয়েছে, আপনারা গেটই রাখবেন। তার নিচে দেখুন ইউআরএল, এখানে এই ইউআরএলটির জন্য আপনারা আবার অটোকাস্ট অনলাইন ওয়েবসাইটে যাবেন। অটোকাস্ট অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা অ্যামাজন প্রোডাক্ট এই সেকশনটিতে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন 3 নম্বরে রয়েছে ইউআরএল, এর নিচে দেখুন টেক্সটুক রয়েছে। আপনারা এই সম্পূর্ণ টেক্সট বা প্রম্পটুক কপি করুন। কপি করার পর আপনারা আবার N8N এর
ক্যানভাসে ফিরে আসুন। ফিরে আসার পর ইউরল দেখতে পাচ্ছেন, ইউরলের নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সটির মধ্যে আপনারা এই প্রম্পটটি পেস্ট করুন। পেস্ট করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন এটি গ্রিন হয়ে গেছে। এরপর নিচে দেখুন সেন্ড হেডার, আপনারা এই অপশানটিকে অন করে দিন। অন করতেই দেখতে পারবেন এটি সবুজ হয়ে গেছে। এরপর নিচে দেখুন ইউজিং ফিল্ড বিলো, এর নিচে হেডার প্যারামিটার নেম এবং ভ্যালু। নেমে আপনাদেরকে একটি নাম দিতে হবে এবং ভ্যালুতে তার ভ্যালুটিকে দিতে হবে। এই নামটি আমরা আবার অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসব। এখানে দেখুন হেডার 1 এর নেম রয়েছে কি এক্স র্যাপিড হোস্ট। আপনারা এই এক্স র্যাপিড হোস্ট এখান থেকে এইটুক কপি করুন। কপি করার পর আবার N8N এর ক্যানভাসে আসুন এবং হেডার 1 নেমের জায়গায় এটিকে পেস্ট করুন। এরপর নিচে দেখুন ভ্যালু, এই ভ্যালুর জন্য আমরা আবার অটোকাস অনলাইন ওয়েবসাইটটিতে যাব। এখান থেকে আমরা হেডার 1 এর ভ্যালুটুক সম্পূর্ণ কপি করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু রিয়েল টাইম অ্যামাজন ডাটা PRapidAPI.com, এইটুক সম্পূর্ণ আপনারা এখান থেকে কপি করুন। কপি করার পর আপনারা আবার আপনাদের N8N এর ক্যানভাসে আসুন। এবার হেডার 1 এর ভ্যালু বক্সে এই টেক্সটটি পেস্ট করুন। পেস্ট করার পর আপনারা আবার নিচে দেখুন অ্যাড প্যারামিটার, আপনারা অ্যাড প্যারামিটারে টাচ করুন। টাচ করতেই আপনারা দেখতে পারবেন নেম এবং ভ্যালু, আবার এই দুটি অপশান এসছে। এবার এখানে নেমে যে নামটি দেবেন, আবার অটোকাজে আসুন, দেখুন কি লেখা রয়েছে। এখানে দেখুন হেডার 2 এর পাশে রয়েছে নেম, নেমে কি রয়েছে এক্স র্যাপিড এপিআই কি। আপনারা এক্স র্যাপিড এপিআই কি সম্পূর্ণ কপি করুন। কপি করার পর আবার আপনারা আপনাদের N8N এর ক্যানভাসে ফিরে আসুন। ক্যানভাসে ফিরে আসার পর আপনারা হেডার 2 এর যে নেমটি রয়েছে সেই নেমটির নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে সম্পূর্ণ টেক্সটটুক মানে এক্স র্যাপিড এপিআই কি এই লেখাটি পেস্ট করে দিন। এরপর হেডার 2 এর ভ্যালুতে আপনাদেরকে র্যাপিড এপিআই কিটি দিতে হবে। আপনাদের র্যাপিড এপিআই কিটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা ওপরে দেখতে পারবেন স্কিউট সেটআপ, আবার আপনারা স্কিউট সেটআপে টাচ করুন। আপনারা চাইলে ব্যাক টু ক্যানভাসে টাচ করে আপনাদের যে ওয়ার্কফ্লোটি স্কিউট হচ্ছে সেটিকে দেখতে পারেন। দেখুন এই পর্যন্ত আমরা যা যা কাজ করেছি সমস্ত কাজ হয়ে গেছে এবং প্রোডাক্ট ডিটেলসের সমস্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। কত কি এখানে লেখা রয়েছে নিচে দেখুন ভালো করে। আমাদের এই পর্যন্ত সমস্তটাই ঠিক হয়েছে। দেখুন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করেছি তাই এরকম দেখাচ্ছে এই মুহূর্তে, মানে কি আমি একটু ওপর নিচে করলাম, আপনারাও করে নিতে পারেন আমাদের ব্লুপ্রিন্ট অনুযায়ী। এরপর আমাদের যে নোটটি সেট করতে হবে তার নাম হচ্ছে ফেসবুক ক্যাপশন। এর জন্য আমাজন প্রোডাক্ট ডিটেলসের পাশে যে প্লাস আইকনটি রয়েছে এটিতে টাচ করব। টাচ করার পর আবার আমরা এইতে টাচ করব। এআইতে টাচ করার সঙ্গে সঙ্গে এআই এজেন্ট দেখতে পারবো। এই এআই এজেন্টে আবার টাচ করব। দেখুন আবার এআই এজেন্টের প্যারামিটার ট্যাবটি ওপেন হয়েছে। আমরা এই সেটিংসটি পরে করব। এখন আপনারা ওপরের ব্যাক টু ক্যানভাসে টাচ করে ক্যানভাসে ফিরে আসুন। ক্যানভাসে ফিরে আসার পর এআই এজেন্ট নোটটির নিচে দেখুন চ্যাট মডেল, তার নিচে একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনে টাচ করুন। এখানে আপনারা আবার গুগল জিমিনি চ্যাট মডেলটিকে সার্চ করে সিলেক্ট করুন। এরপর ওপরের ব্যাক টু ক্যানভাসে টাচ করে আবার ক্যানভাসে ফিরে আসুন। চ্যাট মডেলটিকে যোগ করবেন, যোগ করার পর আবার এআই এজেন্টে টাচ করবেন। এআই এজেন্টের প্যারামিটার ট্যাবটিকে ওপেন করুন। ওপেন করার পর প্রথমে এআই এজেন্ট রয়েছে, এআই এজেন্টটিকে আবার টাচ পুরো নামটিকে ডিলিট করে আপনারা এখানে লিখুন ফেসবুক ক্যাপশন। নাম দেওয়ার পর নিচে দেখতে পারবেন আবার একই রকম সোর্স ফর প্রম্পট ইউজার মেসেজ কানেক্ট চ্যাট ট্রিগার নোট। আপনারা কানেক্ট চ্যাট ট্রিগার নোট এটিতে টাচ করুন। দেখবেন নিচে এসে ডিফাইন বিলো, আপনারা এই ডিফাইন বিলোতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন প্রম্পট ইউজার মেসেজ, আবার একটি নতুন বক্স এসছে। এর ভিতরে যে প্রম্পটটি লাগবে সেই প্রম্পটটি আমরা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসব। অটোকাস অনলাইন ওয়েবসাইটে আসার পর আপনারা এবার ফেসবুক ক্যাপশন এই সেকশনটিতে আসবেন। এখানে আসার পর নিচে দেখুন প্রম্পট ইউজার মেসেজ, এর নিচে যে ইউ আর অন এক্সপার্ট এই যে লেখাটুক রয়েছে এই সম্পূর্ণ লেখাটুক আপনারা এখান থেকে কপি করবেন। কপি হয়ে গেলে আপনারা আবার N8N এর ক্যানভাসে আসুন। N8N এর ক্যানভাসে আসার পর প্রম্পট ইউজার মেসেজ এই বক্সটিতে সম্পূর্ণ কোডটি পেস্ট করুন। সব কিছু একদম পুরো পারফেক্টভাবে হচ্ছে, কোনো কিছুই আপনাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে না, শুধু কপি পেস্ট করলেই হয়ে যাবে।
কিন্তু এখানে শুধু আপনারা একটা জিনিস পরিবর্তন করবেন, এখানে আমি আমার স্টোর আইডি অ্যামাজন অ্যাফিলিয়েটের স্টোর আইডিটি দিয়েছি, আপনারা আপনাদের স্টোর আইডিটি দিয়ে দেবেন। এই যে এখানে দেখুন ডিল হান্টার 25, এটিকে পরিবর্তন করবেন। আপনাদের স্টোর আইডিটি পরিবর্তন হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে স্কিউট সেটআপ, এটিতে টাচ করুন। স্কিউট সেটআপে টাচ করার পর আপনারা ব্যাক টু ক্যানভাসে করে আপনারা আপনাদের ওয়ার্ক ফ্লোটি দেখতে পারেন। পাচ্ছেন এফবি ক্যাপাশন পর্যন্ত, মানে ফেসবুক ক্যাপাশন পর্যন্ত আমাদের কাজ পুরো পারফেক্টভাবে এখনো পর্যন্ত হয়েছে। অনুযায়ী এবার আমরা প্রোডাক্ট ইমেজ নোটটিকে সেট করব। এর জন্য কি করব, ফেসবুক ক্যাপাশন এর পাশে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে টাচ করুন। টাচ করার পর এখানে আপনারা আবার সার্চ করুন HTTP রিকোয়েস্ট। এখানে আপনারা HTTP রিকোয়েস্ট সার্চ করতেই সবার ওপরেই দেখতে পারবেন HTTP রিকোয়েস্ট, আপনারা এটিকে আবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আবার দেখবেন প্যারামিটার ট্যাবে এসছে, এখানে দেখুন HTTP রিকোয়েস্ট যে নামটি রয়েছে, এখানে আমরা আবার নামটিকে পরিবর্তন করব। এর নাম দেব হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আপনারাও এখানে এই নোটটির নাম দিন প্রোডাক্ট ইমেজ। নিচে দেখুন মেথড যেরকম আছে সেরকমই রাখবেন। এরপর নিচে দেখুন ইউরএল, এই ইউরএলটি আপনারা আবার অটোকাজ অনলাইন ওয়েবসাইটে আসুন। অটোকাজ অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রোডাক্ট ইমেজ এই সেকশনে আসুন। এখানে দেখতে পারবেন অ্যাড ভ্যালু, নিচের কোডটি এখান থেকে হুবাহু কপি করুন। কপি করার পর আপনারা আপনাদের N8N এর ক্যানভাসে ফিরে আসুন। এখন আপনারা যে ইউরএলটি কপি করলেন, এখানে দেখতে পাচ্ছেন ইউরএল, তার নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সে পেস্ট করুন। করার সঙ্গে সঙ্গেই আবার দেখুন গ্রিন হয়ে গেছে, একদম সব কিছু পারফেক্ট। এখানে আর কিছুই আপনাদের এখানে করার নেই। এবার আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন স্কিউট সেটআপ, আপনারা এই স্কিউট সেটআপে টাচ করুন। সেটআপে টাচ করার পর এখানে দেখতে পারবেন ব্যাক টু ক্যানভাস, আপনারা এই ব্যাক টু ক্যানভাসে টাচ করুন। দেখুন আমাদের এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট ইমেজের পরে আমাদের এবার যে নোটটি নিতে হবে, সেই নোটটির নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ ডাউনলোড নোট। এর জন্য আবার আমরা প্রোডাক্ট ইমেজ নোটের পাশে যে প্লাস আইকন রয়েছে এটিতে টাচ করব। এখানে টাচ করার পর আবার আমরা HTTP লিখে সার্চ করতে HTTP রিকোয়েস্ট আসবে, এটিতে টাচ করব। HTTP এতে টাচ করার পর এরপর আপনাদের সামনে আবার প্যারামিটার ট্যাবটি ওপেন হবে। এইবার এখানে ওপরে দেখুন HTTP রিকোয়েস্ট, এখানে টাচ করুন। এরপর সম্পূর্ণ লেখাটি মুছে দিয়ে নতুন করে লিখুন প্রোডাক্ট ইমেজ ডাউনলোড। নোটটির নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখুন মেথড, এখানে রয়েছে গেট, এটা গেটই থাকবে। এরপর রয়েছে ইউরএল, আপনারা এই ইউরএল বক্সের ভিতরে যে ইউরএলটি দেবেন সেটা আবার অটোকাজ অনলাইনে ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসুন। অটোকাজ অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রোডাক্ট ইমেজ ডাউনলোড এই সেকশনটিতে আসবেন। এখানে আপনারা ইউরএল বলে যে ফিল্ডটি দেখবেন তার নিচে যে টেক্সটটুক রয়েছে সম্পূর্ণ টেক্সটটুক আপনারা কপি করুন। কপি করার পর আপনারা আবার N8N এর ক্যানভাসে ফিরে আসুন। ফিরে আসার পর ইউরএল লেখা এই বক্সটির নিচে সম্পূর্ণ ফর্মটি পেস্ট করুন। করে পেস্ট করার পর আপনারা এবার নিচে দেখুন অ্যাড অপশান, আপনারা এই অ্যাড অপশানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা নতুন আরও অনেকগুলি অপশান দেখতে পারবেন। এখান থেকে আপনারা রেসপন্স এই অপশানটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন রেসপন্স ফরম্যাট, এর নিচে লেখা রয়েছে অটো ডিটেক্ট, আপনারা এই অটো ডিটেক্টে টাচ করুন। দেখবেন এখানে আবার 3টে অপশান বেরিয়েছে, এখান থেকে আপনারা ফাইল অপশানটিকে সিলেক্ট করবেন। বাস এই প্যারামিটারের আপনাদের কাজ শেষ। এবার ওপরে দেখুন স্কিউট সেটআপ, আপনারা এই স্কিউট সেটআপে টাচ করুন। স্কিউট হয়ে যাওয়ার পর ব্যাক টু ক্যানভাস করে ক্যানভাসে ফিরে আসুন। ইমেজ ডাউনলোডের পরে আমরা ফেসবুক পেজটিকে অ্যাড করব। এর জন্য আমরা কি করব, প্রোডাক্ট ইমেজ ডাউনলোডের পরে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে টাচ করব এবং আপনারা সার্চ করুন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করতে আপনারা দেখতে পারবেন ফেসবুক গ্রাফ এপিআই, আপনারা এই ফেসবুক গ্রাফ এপিআইতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই আবার দেখতে পারবেন সেই প্যারামিটার ট্যাব। এখানে এখন আমাদেরকে আবার ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য আপনারা ক্রেডেনশিয়াল টু কানেক্ট উইথ এর নিচে দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে টাচ করতেই দেখতে পারবেন ক্রেডিট নিউ ক্রেডেনশিয়াল, আপনারা এই ক্রেডিট নিউ ক্রেডেনশিয়ালে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ছোট্ট একটি পপ আপ বক্স আসবে। এই বক্সের ভিতর দেখুন এক্সচেঞ্জ টোকেন, আপনারা এই এক্সচেঞ্জ টোকেনের নিচে যে লাইনটি রয়েছে ওই লাইনটিতে আপনারা যে ফেসবুক গ্রাফ এপিআই কিটি তৈরি করেছিলেন সেই এপিআই কিটি মানে এক্সচেঞ্জ টোকেনটি এখানে পেস্ট করুন। পেস্ট হয়ে গেলে ওপরে সেভ অপশনটি করবেন, দেখবেন আপনাদের কানেকশনটি সাকসেসফুলি হয়ে গেছে। এরপর পাশের ক্রস আইকনটিতে টাচ করুন। আপনাদের ক্রেডেনশিয়াল সেট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হোস্ট ইউরএল, এটা ডিফল্ট রয়েছে, এটাকে ডিফল্টই রেখে দেবেন। এরপরে রয়েছে টিটিপি রিকোয়েস্ট মেথড,
গেট রয়েছে, আপনারা এই গেটটিতে টাচ করবেন। এখানে টাচ করতেই দেখতে পারবেন গেট, পোস্ট আর ডিলিট। আপনারা এখান থেকে পোস্ট অপশানটি সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন গ্রাফ এপিআই ভার্সান। আপনারা দেখুন ডিফল্ট বলে অটোমেটিক রয়েছে, আপনারা এখানে টাচ করুন। করতেই অনেক অপশান দেখতে পারবেন, কিন্তু আপনারা এখান থেকে V22 অপশানটি সিলেক্ট করুন। নোট, আপনারা এই নোটের নিচে দেখতে পাচ্ছেন হালকা করে লেখা রয়েছে মি। আপনারা এখানে মি হালকা করে লেখা রয়েছে, আপনারা এটাকে পুরোপুরি করে দিন, মানে পুরো মি এখানে লিখুন। এরপর দেখুন এজেস, এই এজেসের নিচে দেখুন ভিডিও লেখা রয়েছে, আপনারা এখানে টাচ করুন। টাচ করার পর এখানে লিখুন ফটোস। পিএসএ ফটো লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন সেন্ড বায়োনারি ফাইল। আপনারা এই অপশানটিতে টাচ করুন, দেখবেন এটি গ্রিন হয়ে যাবে এবং ইনপুট বায়োনারি ফিল্ড বলে একটি অপশান এসছে। এখানে আপনারা এই বক্সটির ভিতর লিখুন ডাটা লেখা হয়ে যাওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে অ্যাড অপশান। আপনারা এই অ্যাড অপশানে টাচ করুন। অ্যাড অপশানে টাচ করতেই এখানে দেখতে পারবেন কোয়ারি প্যারামিটার আর কোয়ারি প্যারামিটার জনসন। আপনারা এখান থেকে কোয়ারি প্যারামিটার এই অপশানটিকে টাচ করবেন। টাচ করার পর দেখতে পারবেন অ্যাড প্যারামিটার বলে একটি অপশান এসছে। এবার অ্যাড প্যারামিটারে টাচ করুন। টাচ করতেই এখানে দেখতে পারবেন নেম এবং ভ্যালু দুটো অপশান এসছে। আপনারা এই নেমে দেবেন আপনারা মেসেজ, আর ভ্যালুতে আমরা যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটি আমরা অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসবো। দেখি অটোকাস অনলাইন ওয়েবসাইটে ভ্যালুতে কী লেখা রয়েছে। ভ্যালুতে ফেসবুক ক্যাপশন আইটেম জনসন আউটপুট। আপনারা এই সম্পূর্ণ টুক এখানে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার N8N এর ক্যানভাসে ফিরে আসুন। ক্যানভাসে আসার পর আপনারা কোয়ারি প্যারামিটারের ভ্যালু বক্সে এটিকে পেস্ট করবেন। এরপর আপনারা ওপরে দেখুন স্কিউট সেটআপ। আপনারা এই স্কিউট সেটআপে টাচ করবেন। তাদের কাজটি দেখুন পুরোপুরি সাকসেস হয়ে গেছে, ওপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন হয়ে গেছে। এবার আমরা ব্যাক করি। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত নোটগুলির নিচে সবুজ করে টিক চিহ্ন রয়েছে, এর মানে আপনাদের ওয়ার্কফ্লোটি 100% কাজ করেছে। এবার আমরা আমাদের ফেসবুকটিকে চেক করে দেখব যে আমাদের ফেসবুকে পোস্ট পাবলিশ হলো কি না। দেখুন আমি আমার ফেসবুক ওপেন করেছি, এখানে দেখুন জাস্ট নাও পোস্টটি এইমাত্র হয়েছে। আমাদের ওয়ার্কফ্লোটি যখনই স্কিউট করেছিলাম তখনই সঙ্গে সঙ্গে সাকসেস হয়েছিল এবং সাকসেসের রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি এই সম্পূর্ণ কাজটি মোবাইল দিয়ে করেছি, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি। একটি লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। আমাদের শেষ কাজটুক বাকি, মানে শেষ ধাপ। এবার আপনারা ফেসবুক নোডের পাশে যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে টাচ করুন। এখানে আপনারা সার্চ করুন গুগল শিট, দেখবেন আপনাদের সামনে গুগল শিট চলে আসবে। আপনারা এই গুগল শিটটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন অনেকগুলি শিট আছে, তাদের ভিন্ন ভিন্ন নাম। আপনারা এখান থেকে আপডেট র ইন শিট এই শেষে দেখুন আপনারা এই আপডেট র ইন শিট এটিকে টাচ করুন। আপডেট র ইন শিটে টাচ করার পর আপনারা আবার প্যারামিটার ট্যাবে আসবেন। এখান থেকে আপনাদেরকে আবার ক্রেডেনশিয়াল সেট করতে হবে। ক্রেডেনশিয়াল সেট হওয়ার পর এখানে দেখুন রিসোর্স সিলেক্ট শিট ডকুমেন্টস যেরকম আছে সেরকমই রেখে দিন। এরপর নিচে দেখুন অপারেশান, এখানে অটোমেটিক আপডেট র রয়েছে, আপনারা এখানে আপডেট র এটাই রেখে দেবেন। এরপর নিচে দেখুন ডকুমেন্টের এপাশে রয়েছে চুজ। আপনারা এই চুজ অপশানটিতে টাচ করুন। টাচ করার পর দেখতে পাবেন আপনারা গুগল শিটে যে ডাটাবেসটি তৈরি করেছিলেন সেই ডাটাবেসটির নাম অ্যাফিলিয়েটেড জোন দেখতে পাচ্ছেন। আপনারা এই নামটিকে সিলেক্ট করুন। এরপর নিচে দেখুন শিট, এর পাশেও রয়েছে চুজ। আপনারা এখানে টাচ করুন। এখানে টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন শিট 1। আপনারা শিট 1-এ টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন ম্যাপিং কলম মুড, এটি অটোমেটিকভাবে এই অপশানগুলো নতুন খুলেছে। এখানে দেখুন কলম টু ম্যাচ অন, আপনারা এই অপশানটিতে টাচ করুন। এই অপশানটিতে টাচ করার পর প্রোডাক্ট ইউরাল আপনারা এটিকে সিলেক্ট করবেন। এখানে এই যে ভ্যালুতে এখানে কি দিতে হবে, আবার অটো কাজে যান। অটো কাজে যাওয়ার পর দেখুন কি রয়েছে। আপনারা অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসার পর ফেসবুক গ্রাফ এপিআই এই সেকশনটিতে আসবেন। আমরা এখানে দেখুন ভ্যালু টু ম্যাচ গুগল শিট টিগার আইটেম জনসন প্রোডাক্ট ইউরাল, এই যে পুরো লিঙ্কটুক আপনারা পুরো লিঙ্কটুক এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা আবার N8N এর ক্যানভাসে আসুন। ক্যানভাসে আসার পর ভ্যালু টু আপডেট প্রোডাক্ট ইউরাল ইউজিং টু ম্যাচ এই বক্সের নিচে লিঙ্কটা পেস্ট করুন। পেস্ট করার পর নিচে দেখুন ফেসবুক আপলোড,
এর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা শুধু ডান লিখে দিন, তাহলেই ডান লেখা হয়ে গেলে ওপরে স্কিউট সেটআপ এখানে টাচ করুন। বাস আপনাদের কাজ শেষ। এবার স্কিউট করার পর দেখুন আপনাদের ফেসবুকে আবার পাবলিশ হচ্ছে কিনা, গুগল শিটে ডাল লেখা হচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।